আরে জিঞ্জুরাল ইমাম সাহেব, তোমার তো রক্ত বের হইতেছে, তাড়াতাড়ি করে ভাগো এখান থেকে, না হলে রক্ত দেওয়া ছেলেটা চলে আসবে। আরে কোন রক্ত দেওয়া ছেলেটা? আরে ভাগো এখান থেকে, রক্ত দেওয়া ছেলেটা চলে আসতেছে। রক্ত রক্ত রক্ত, যে আমার কাছ থেকে রক্ত না নিবে তাকে আমি উপরে পাঠিয়ে দিব। আরে ভাই, ছেলেটাকে তুমি ওর কাছ থেকে লুকাইতেছো কেন? জিঞ্জুরাল ইমাম সাহেব হচ্ছে রক্ত দেওয়া ছেলে, যাকে ব্যথা পেতে দেখে তাকেই রক্ত দেয়। ইয়ার আমার পায়ে তো ব্যথা লাগছে। আরে ইয়ার, ওই ছেলেটা তো ব্যথা পাইছে, আর রক্ত দেওয়া ছেলেটা ওর দিকেই যাইতেছে। এই ছেলে, এই যে নে রক্ত। আরে না না না, আমার রক্ত লাগবে না, নিবি না নিবি না। আরে ভাই, পাগলের হাত থেকে কেউ আমাকে বাঁচাও। কিন্তু ভাই, এই ছেলেটা এমন কেন করে? জিঞ্জুরাল ইমাম সাহেব, আপনি এখানে দাঁড়ান, আমি ছেলেটাকে জিজ্ঞেস করে আসতেছি, আপনি এখানেই দাঁড়িয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে। রক্ত রক্ত রক্ত, সবাই আমার কাছ থেকে রক্ত নিয়ে নাও, না হলে সবাইকে আমি উপরে পাঠিয়ে দিব। আরে এই যে ভাই, দাঁড়াও, তুমি বলো তুমি সবাইকে রক্ত কেন দাও? আরে ভাই, এটা তো এই জন্য, আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে মন থেকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা শয়তানকে ভালোবাসে তারা ভিডিওতে কিছুই করতে হবে না, আর কমেন্টে আল্লাহু আকবার লিখে দিও। আমার ছোট ভাইয়ের শরীরটা অনেক বেশি খারাপ ছিল, আর ওর জন্য রক্ত প্রয়োজন ছিল। আমি সবার কাছে রক্ত চাচ্ছিলাম, কিন্তু আমাকে কেউ রক্ত দিচ্ছিল না। রক্তের জন্য আমি আমার ছোট ভাইকে বাঁচাতে পারিনি। ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, রক্তের জন্য কারো কিছু হবে না।